গুড আফটারনুন বন্ধুরা, সাজানো সংসার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। মারাত্মক লেভেলের গরম পড়েছে আর কিচ্ছু ভালো লাগছে না। তার মধ্যে আজকে বিকেলবেলা ভিডিও দিতেও পারবো না, কারণ আমার দিদির সেই জামাইবাবু চলে গেছিলেন, তোমাদের বলা আছে। আজকে জামাইবাবু আর কি মানে ওই আর কি খাওয়া দাওয়া ব্যাপারটা আছে, কাজবাজ সবই হয়ে গেছে, মানে গতকালই হয়ে গেছে, আজকে আর কি খাওয়া দাওয়া হবে আর কি। তো তোমরা সবাই জানো আমি এগুলো অ্যাভয়েড করি, আমার শ্বশুরবাড়ি থেকে এগুলো মানে না করা আছে। আমরা মানে একদম নিজের, যেমন এটা আমার নিজের জ্যাঠার মেয়ে, এখানে যেতেই হবে। এখন ভাবছি যে এতটা দূর এখান থেকে মানে ইয়ে থেকে মেট্রো, সল্টলেক থেকে মেট্রো নিয়ে একদম তোমার টালিগঞ্জ অব্দিই যাবো, কিন্তু ওই সময় অফিস টাইমে ভীষণ ভীষণ ভিড় হয়, মানে মারাত্মক একদম চেপটি অবস্থা ওই দিকটাতে। যাই হোক, যেতে তো হবেই, সেই না করলে কি হবে। তো বর ছেলে গেলে পরে গাড়ি না হয় যাওয়া যেত। তো আমি যেহেতু যাব, মেয়েকে তো বলা বলি করছি, কী করবে জানি না, হঠাৎ করে যদি পড়া চলে আসে তাহলে হবে না। আজকের ভিডিওটা করছি অবশ্য করে মৌকে নিয়ে, আর মৌকে নিয়ে ভিডিও মানেই হচ্ছে পজিটিভ ভিডিও। কদিন ধরেই ভাবছি মৌকে নিয়ে একটুখানি বলি, মৌয়ের উপর থেকে যা যাচ্ছে একটু কিছু কথা বলি, তো বলা হয়নি। কালকে শুয়ে শুয়ে মৌয়ের ভিডিও দেখতে দেখতে কদিনের ধকলে একদম ফোন মানে মুখের মধ্যে নিয়ে ঘুমিয়েই পড়েছি, চলতেই যাচ্ছে ফোন। আমি কখন যেন ঘুমিয়ে পড়েছি, মেয়ে বললো কী গো ফোন চলছিল তো। তো যাই হোক, তো আজকে সকালবেলা আবার ভিডিওটা কাজ করতে করতে দেখে নিলাম, দেখে ভাবলাম কিছু করা যায়। ওরে বাপরে বাপ, এটা কি ছেলে, এটা কি ছেলে, কি কল্লোলকে সবাই বলছে ন্যাকামো ন্যাকামো। সত্যি আমি সামনে পেলে আমিও বলতাম, কারণ চিন্তাই করতে পারি না আমি এরকম ছেলে, এরকম ভীতু ছেলে। আসলে সত্যি ধকল যদি না যায় কারোর উপর থেকে, না আমারও প্রথম হয়েছিল অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল, তখন আমি ক্লাস 11-এ পড়ি। আমি তখন নিয়ম, আমার ভয় টয় লাগেনি। যাদের সাহস তাদের বরাবরই সাহস, কিন্তু কল্লোল এত ভীতু, এ তো জানা ছিল না ভাই। কি চিকেন হার্টের মতো একটা সামান্য স্টোন অপারেশন, হ্যাঁ আজকালকার দিনে মাইক্রো সার্জারিতে কোনো অপারেশন, মাইক্রো সার্জারি হয়ে একটা জিনিস বার করা, হ্যাঁ ওই একটুখানি লোকাল অ্যানেস্থেসিয়া করে, তারপরে মানে কোনো ব্যাপারই না, মানে কিছুক্ষণে পরে জ্ঞান চলে আসে, পরের দিনই ছুটি দিয়ে দেয়। সব কোনো অতটাও রেস্ট্রিকশান থাকে না, কিছু ব্যথা বেদনা সেই লেভেলে হয় না। একটা এইটুকু মানে ছুঁচ ফুটলেও তো আমাদের হাতে বেশ ব্যথা করে, তাই না? কারণ আমরা যখন সেলাই করতে করতে ছুঁচ ফোটাই। তো অবাক হয়ে গেলাম। আর সবথেকে অবাক হলাম তো অবশ্য করে এই মৌকে দেখে, আমি অবাক হয়ে গেলাম, আমার সাথে সমস্ত ভিউয়ার্সও অবাক হয়ে গেল। এবং মৌকে দেখি আমি, আর এই পিয়া মুন্ডুকেও দেখি আমি, কখনো আমি দেখি না যে ভুলভাল টাইটেল দেয় আর ভুলভাল ভিডিও করে, মানে খুব কম। দেখো একটু কিছু তো ওদের মানে যেটু এটা সোর্স অফ ইনকাম, কিছু করতে পারছে না ওরা, এখন একটা জার্নির মধ্যে থেকে যাচ্ছে, আইবিএফ করছে, সেই জন্য কল্লোলকে এখনই তাও তো দোকান টোকান করেছিল, এক্ষুনি বাইরে গিয়ে দৌড়ঝাঁপ করার মানে অবস্থা নেই। তার মধ্যে একটা মানে কলকাতা ওদের কাছে একদম আননোন, তবুও তো মৌয়ের স্মার্টনেস দেখে সত্যি আমি মানে অবাক হয়ে যাই। আসলে মৌ শুধু না, আমি দেখছি যে মেয়েরা না মানে পারে, মেয়েরা চেষ্টা করলেই পারে। ম্যান্ডিকেও দেখেছি বাইরে গিয়ে মানে ওই স্যান্ডির ভরসায়, শুধু ওই অর্ডার ফর্ডারগুলো মনে হয় স্যান্ডি একটু যায়, আরে ভাই পকেটে খাচ্ছে, কিছু তো করতে হবে, স্বামী বলে কথা। কিন্তু কল্লোল যেহেতু শিক্ষিত ছেলে, অনেক দিন বাইরে ছিল, কল্লোল অনেকটা বেশি স্মার্ট। আর মৌ বাংলাদেশ থেকে আসা হলে কি হবে, ও যেহেতু একটা ভালো পরিবারের, এবং ইচ্ছাটা থাকা চাই আমাদের ইয়ে থেকে, পিয়ার থেকেও মানে পিয়ার মধ্যে আমার পিয়াকে অনেক বেশি চতুর এবং স্মার্ট লাগে। যেন মিমি করে, আসলে বিপদ দেখেছে না, বিপদ দেখলে যে কোনো মহিলারা যদি মা হয় তাহলে আরও শক্ত হয়ে যায়, এবং মার উপর থেকেই তো বেশিটা যায়। তো দেখলাম, আমি দেখছি মৌকে আর অবাক হয়ে যাচ্ছি যে কলকাতার এইসব জায়গা আমি জানি না এক্স্যাক্টলি কোথায় থাকে। মৌ একদিন লাইভে বলেছিল উল্টোডাঙা থাকে, তবে আমার মন বলে ও যে জায়গাগুলো দেখায় একদম উল্টোডাঙার নয়, আমার মনে হয় কেষ্টপুর, বাগুইহাটি, যত সম্ভব বাগুইহাটি। কারণ ওর ওই ঘর মানে বাড়ি ঘরগুলো আমি 100% আমার যেন মনে হয় যে বাগুইহাটির মতো জায়গাতেই হয়তো থাকে। কেষ্টপুর বা বাগুইহাটি, তেঘুরিয়া এইসব জায়গায় থাকতে পারে। ব্লগাররা বা যে কোনো কেউ তো অরিজিনাল জায়গা বলতে পারে না, তাহলে অনেকেই মানে বাড়িতে গিয়ে ভিড় করবে। আমার বিশ্বাস করে আমার খুব মানে দেখার ইচ্ছা করে মুখে, মানে ব্লগারদের সবাইকেই সামনাসামনি দেখতে ইচ্ছা করে, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তাই বলে তার বাড়িতে গিয়ে নিশ্চয়ই ক্যামেরা নিয়ে ভালোবাসা করতে একেবারে ইচ্ছা করে না। তার মধ্যে হোয়াইট যার নোংরা সিচুয়েশান, এক ম্যান্ডি বলো, আর একটা ম্যান্ডির ইয়ে কী জানো, এই চেন পড়া যে ইয়েটা বলো, পুষে রেখে দিয়েছে দালালটা, এইগুলো এতটাই বেইমানি করে, প্লাস এত দেখে টেকে না আর মানে ভয় লাগে। যদিও মৌ সবার থেকে আলাদা, এবং অনেক ব্লগারদের সঙ্গে ব্লগারদের এখনও সম্পর্ক আছে,
কিন্তু মৌকে দেখি আর অবাক হয়ে যাই কীভাবে একা একা যাতায়াত করছে। ওই যে করতে হবে, পারতে হবে, আমার স্বামীকে আমাকে বাঁচাতেই হবে। তো মৌকে দেখি, দেখলাম যে এই ম্যান্ডু আর এই পিয়া এদের সঙ্গে কি ওর সম্পর্ক একেবারেই খারাপ হয়ে গেছে। এত কাছে আছে মৌ, কলকাতায় আছে, জলপাইগুড়ি না হয় নাই যাওয়া যেত, কোচবিহার না হয় নাই যাওয়া যেত, কিন্তু রানাঘাট থেকে ম্যান্ডু, হ্যাঁ ম্যান্ডুর হয়তো এখন বেশ শরীর খারাপ। শরীর ভালো থাকলেও কী করতো জানি না আমি, কারণ এতবার আসছে এয়ারপোর্টে, ওই কেন একটু দেখা করছে না কেউই কারোর সাথে, মানে কোনো রকম ভিডিওতে বলছে না, সেই জায়গা থেকে মনে হয় আমার সম্পর্কটা, আমি ঠিক জানি না, আমি ভিতরের তো কোনো খবর পাই না, আমার একটু অবাক লাগে যে ম্যান্ডুর স্যান্ডিকে তো একটু পাঠাতে পারবো, ভেড়াটাকে তো একটু পাঠাতে পারতো, যেটা বাড়িতে সারাদিন মানে বসে থেকে থেকে একদম মানে নিজেকে নিজে একদম বিশাল অসুস্থ মনে করে বসে আছে। একটা বাইক নিয়ে তো দুনিয়া চড়াতে যাচ্ছে, হ্যাঁ এই উপর দিয়ে তো অ্যাপেলোতে গেল। ওরা যেখানে থাকে উল্টোডাঙ্গা বল ঝাঁক থাকুক বাগুইহাটি ঝাঁক, ওদের তো ওই উপর থেকেই তো যেতে হয়েছে, তাই না? তো ওরা তো যেতেই পারতো, বা স্যান্ডুকেও তো একটু পাঠিয়ে দিতে পারতো যে একটা অপারেশন হচ্ছে, মৌ মেয়েটা একেবারেই একা, ভিডিও দেখছে সবাই জানে মেয়েটা একা দৌড়দৌড়ি করছে। বাই দ্য ওয়ে, মৌয়ের একটা দিদি ছিল, মৌ যাদের বাড়িতে নেমন্তন্ন খেতে যেত, মানে প্রায় যেত, সেই দিদিকে দেখাতো না, সে যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাদের বাড়িতে খাওয়া দাওয়া, ইনফ্যাক্ট তার বাড়ি ভাড়াগুলো মৌ ওরাই কিন্তু করে দিত। এবং ভীষণভাবেই ওরা যখনই কলকাতায় আসতো, এই মৌয়ের এই ডাক্তার ট্রিটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে রাখা, মৌয়ের বাবার অ্যাপয়েন্টমেন্ট, সমস্ত কিছু কিন্তু ওনারা করতো। তোমরা একটু বলতে পারবে ভিউয়ার্সরা, আমি রেগুলার দেখি না, মাঝে অনেক মিস হয়ে যায়, অনেক মিস হয়ে যায় সময়ের অভাবে, সত্যিই তাই। নাকি মৌ বলেনি সেই দিদি কোথায় গেল, কেয়া তো এসছে, কেয়ার হাজব্যান্ড তো মৌদের বাড়িতেও গেছিলো, ওরা তো যাতায়াতও করে, কিন্তু এই দিদিরা কোথায় গেল, এটা আমি ঠিক মানে আমি খুব চিন্তা করছি, কিউরিসিটি মারফত। না আমি চাইছি না মৌ অশান্তির কথা কিছু বলুক। মৌকে কখনো ভিডিওতে বলেছে যে তেনারা কলকাতায়, মানে তারা কলকাতায় নেই বা তারা অসুস্থ ওই জন্য যেতে পারছে না? আমরা অবাক হয়ে গেলাম, মৌ একা একাই, যদিও অসুবিধা নেই, কলকাতাকে গ্রামের লোকেরা যতটা ভয় পায় অতটাও ভয় পাওয়ার কিন্তু নেই। একটু পেটে বিদ্যা, একটু নলেজ থাকলে আমার শহর কিন্তু অতটাও খারাপ না, এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি। তুলনামূলকভাবে আমার আর কি মানে বম্বে সবথেকে বেশি আমার খুব লাগে, দিল্লির তো লাজবাব। বম্বেতে যারা থাকো দেখছো, যারা ওখানে মানে 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 একদম পারমানেন্ট, যাদের জন্মকর্মই বম্বেতে, ওদের টেন্ডেন্সি একটা থাকেই, ওরা ইচ্ছাকৃত তোমাকে রাস্তা ভুল বলে। এটা আমি নিজের চোখে আমি দেখেছি, আগে শুনেছি, তারপরে যতবার পা দিয়েছি ওই একই জিনিস দেখেছি। এদিকে যদি হয় রাস্তা, ওরা ইচ্ছাকৃতভাবে ওটা ওই দিকে। এখন সেই রোগ গেছে কি না আমি জানি না, কারণ এখন আর জিজ্ঞেস করে যাওয়ার মতো, যেসব জায়গায় যাওয়া হয় জিজ্ঞেস করে যাওয়ার মতো সেই সিচুয়েশান থাকে না। এটা বরের কাছে, বরের যেহেতু মামা বাড়ি, বহুবার গল্প শুনেছি, তারপরে কর্মসূত্রে মানে বরের কর্মসূত্রে বহুবার যাওয়া হয়েছে, কিন্তু তারপরে রিলেটিভও থাকে, ওইভাবে এটা একটা স্বভাব থাকে। কিন্তু কলকাতাকে অত ভয় পাওয়ারও কিছু হয়নি, বিশেষ করে খুব এই আনন্দলোক ফানন্দলোকের মতো জায়গা বেশ ভালো। মানে যেহেতু আমরা থাকি কনফিডেন্ট বেশি, আমার আনন্দলোকে কোনো কেউ ভর্তি ছিল না, সামনে থেকে বহুবার যাই, সুশ্রুত আছে, কাছেই মিশনারি স্কুল আছে, সেখানে যাতায়াত করা আছে। তো মানে ওইসব জায়গা হচ্ছে আমার, যে বলতে পারো অলমোস্ট পাড়া সমান বলা যেতে পারে। তো আমি ছিলাম না এখানে, থাকলে কি করতাম জানি না। মোয়ের তো হোয়াটসঅ্যাপ নাম্বার টাম্বারগুলো দেয়, তো দেখি, ইচ্ছে ছিল মেয়েটার পাশে যদি দাঁড়াতে পারতাম। আবার ভয়ও লাগে, ব্লগার তো সামলে নেবে, কারণ এরকম একটা দুটো ধাক্কা খেলেই মেয়েরা সামলে নেয়। তো অবাক লাগলো, মানে আলতা পড়ে এলো, মানে কমেন্ট বক্সে দেখলাম যে স্বামীর অপারেশন সেদিন বৃহস্পতিবার দিন, মানে মারাত্মক গরম সেদিন, স্বামীর অপারেশনের দিন আলতা পড়লো। এই যে কমেন্ট করেছে, আমি জানি না সে কোন ধর্মের, আমি তার নামটা পড়ে আমি মানে মন দিয়ে পড়িনি, কমেন্ট বক্সে ওই ইয়েটা নিশ্চয়ই লিখে দেবো। সে লিখেছে যে স্বামী অসুস্থ আর তুমি আলতা পড়ছো। যদি সে হিন্দু ধর্মের হয়, সে কোন আলতা মডার্ন জানি না, তবে এই নিয়মটা আমি জানি না, আমিও পড়ি না, কারণ সম্ভব না আলতা পরে, ভালো জুতো পরে কোথাও যাওয়া সম্ভব না, কারণ জুতোগুলো শেষ হয়ে যায়। আর পরতে আমার ভীষণ ভালো লাগে, আমার আলতা রাঙা পা যে আমার কী ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম ছিল, বিয়ের পর প্রত্যেক বৃহস্পতিবার আলতা মাসি বলে একজন মাসি আসতো, উনি আমাদের পাটা পরিষ্কার করে আলতা পরিয়ে দিত। ওই জায়গাটায় আমার না একটু কিরকম লেগেছিল, আমি খুব খারাপ, আমার খুব ভালো লাগতো। মাসিকে বলতাম, মাসি আমার পায়ে হাত দিয়ে তুমি আলতা পরিও না, তুমি জাস্ট শাশুড়ি মা বলবে বলে তুমি জাস্ট ওই যে আমার যে যাকে যেমন একটু ছুঁয়ে দিচ্ছ তুমি ছুঁয়ে দাও, আমি পরে নেবো। দেখো আমার শাশুড়ি মারা ওদের মানে বাংলাদেশ থেকে ওদের এই নিয়ম হয়ে আসছে, যেহেতু ওরা জমিদার গিন্নি ছিলেন, সেটা আমি আমার অত মানে ভালো লাগেনি। তো
সেই আলতা পরাটা আমার ভীষণ ভালো লাগতো। এখনও টুকটাক কিছু হলে আমি যে পরি না, ছুটি ছাটা থাকলে এই পুজোর ছুটিতে লম্বা ছুটি কোথাও যদি মানে বেরোয়ও, জুতোটা একটু ডিপ কালারে পরলেই ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে। বা নাচ ফাচ করার সময় আলতা পরাতে ভীষণ ভালো লাগে। তো এটা জানেন না, আলতাটা শুধু রং নয়, শুধু প্রসাধন নয়, স্বামীর মঙ্গলের জন্য বা লক্ষ্মীবারে, বৃহস্পতিবার লক্ষ্মীবার তো সেই দিন কিন্তু আলতাটা পরাটা শোভনীয়, যেটার জন্যই মৌ পড়েছে। কারণ ওর বরের সেদিন যাই হোক, ছোটো হোক, অপারেশন হোক, একটা অপারেশন হিতে বিপরীত মানুষের বিগড়াতে 1 সেকেন্ড সময় লাগে না, 1 সেকেন্ড সময় লাগে না মানুষ বিগড়াতে। তো এখানে বাপের বাড়ির কেউ নেই, শ্বশুর বাড়ির কেউ নেই, লোকবল নেই, নিজে অসুস্থ, সেখানে একটা মেয়ের উপর দিয়ে ঝড়, মানে মারাত্মক ঝড়। আর এই ঝড় কলরের কিন্তু শুধু শারীরিক তো ভয় আসেই, ও কিন্তু মানসিক দিক দিয়ে মানে ভীষণই বিধ্বস্ত, কারণ ওদের সিচুয়েশনটাই এরকম। আমরাও যদি এরকম সিচুয়েশনে পড়ি, যতই চালাক চতুর হই, মানে একটা ভীষণ অসহায় মতো লাগে যে কী করব। হঠাৎ করে বিগড়ালে, তার মধ্যে শাশুড়িকে বাড়িতে একা রেখে দৌড়োদৌড়ি, মানে ওনার কাছে জানি না কোনো ফোন টোন থাকে কি না, থাকলেও দেখো উনি কানেও শুনতে পায় না ঠিক, মানে যারা কথা বলতে পারে না তারা তো ডিফ অ্যান্ড ডাম দুটোই তো হয়, তারা কিন্তু কানেও শুনতে পায় না। তো সেই জায়গা থেকে ও, তারপরে একটা বাচ্চা মিকিকে রেখে দিয়ে সকাল থেকে দৌড়োদৌড়ি, আসছে যাচ্ছে, ওষুধ আনছে, একটা কেউ ভর্তি হলে নার্সিংহোমে তো এই লিখে দেয়, ওই লিখে দেয়, সেই লিখে দেয়। এই যে দৌড়োদৌড়ি, নিজের জন্য ওষুধ, নিজে খাওয়ার চিন্তা, নিজে মাথা ঘুরে পড়ে গেলে কী হবে, এই সব কিছু মিলে কিন্তু প্রচুরভাবে সামলিয়েছে। আর অবাক লাগলো এই সামলানোর মধ্যে ও একটু হাওয়া করে কাঁদলো না, কল্লোল অপারেশন থিয়েটারে যাচ্ছে, মাগো কী হবে। এটাই হচ্ছে ভদ্রতা। আর এই জন্যই মৌ কল্লোল সবার ভালোবাসার পাত্র এবং পাত্রী। আর যেগুলো আছে না, এই যে কতগুলো আছে যে মানে একটা ছুঁচ ফুটলেও সেটাকে নিয়ে ন্যাকামো করে, পিয়া, মন্দিরাই, মৌয়েরই সব আশেপাশে আছে, তো এদেরকে শেখা উচিত। মৌকে দেখে না একটু এদের শেখা উচিত যে ভদ্রলোক এরকমই হয় বোধহয়। মানে শুধু ভদ্র না, মানে মানে রক্তটা, এই যে ভদ্র বাড়ির রক্ত মৌ আর কল্লোলের আছে, সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই। বিশেষ করে মন্দিরার মানে যে মানে জঘন্য, মানে মানে ওর যে পারভারিশ, সেটা যে কতটা জঘন্য, কতটা মানে বেপরোয়া ও। আজও ও মানে অসুস্থ সামান্য, কি কালকে দেখছিলাম একটা ভিডিওতে, বোধহয় মা ডাক্তারখানায় নিয়ে গেছে, এখনও পুরো সব ভিডিও দেখি না, ওর ওই হাজব্যান্ড কাম গাধা, ওটাকে হাজব্যান্ড কাম ভেড়া, মানে বসে থাকে যেটা ম্যা 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 করে বেড়ায়, ইগো নিয়ে ধুয়ে জল খায়, আবার আড়ালে গেলে, ক্যামেরা আড়ালে গেলে সেই বউয়ের পয়সায় মাংস ঠ্যাং চেবাতে চেবাতে ছাড়েনি। চেন্নাইয়ে অসুস্থ হয়ে চেন্নাই গেছে, ভাই বাইরে গেলে একটু পাঠা মুরগি বাদ দেওয়া যায় না, ভাই বাড়িতে এসে খাও না। কী এমন ওখানে পাঠা মুরগি রান্না করে, ওখানকার ফুড খাও না ভাই, যেটাতে শরীর ভালো থাকে, সেইগুলো খেয়ে মানে আদা খাওয়ার মতো বিচে ঘুরে, মানে আমি কিছু বলিনি এসব ভিডিও, সব জানতারা বলুক, নিজে শুনুক। কারণ চেন্নাই ফেন্নাই মানে মানুষ যদি একটু ঘর থেকে পা বেরোয়, মানুষ এমনি স্মার্ট হয়ে যায়। আমি জ্ঞান দেবো তবে ওরা শুনবে। আজকাল অনলাইনের যুগে সবাই সব কিছু মোটামুটি জানে, তবুও তো এখন মোটামুটি অসুস্থ হয়ে পড়েছে। ওই সামান্য লোপেশারকে নিয়ে যেভাবে বেঁচে খাচ্ছে, যেভাবে নাটক করছে, তা মা এসে দেখছে, মা আবার নিয়ে যাচ্ছে ডাক্তারখানায়। ভেড়ার পক্ষে সেটা সম্ভব না, কারণ জানি না ভেড়া কতটা ব্যস্ত হয়ে পড়েছে তার প্যাংক্রাইটিস নিয়ে, প্যাংক্রিয়াইটিস, হ্যাঁ হ্যাঁ এই ওষুধটা। তো এটাকে নিয়ে কতটা বেড রেস্টে শুয়ে আছে। আর ম্যান্ডিকে দেখলাম কালকে, কিছু কথা ম্যান্ডিকে নিয়ে বলছি যে মার কাছে আমি কেন যাব, মা আমার কাছে টানা থাকবে কেন, আমি কি মার কাছে থাকতে পারি। সত্যি কথা, কিন্তু এই ম্যান্ডি এই ভেড়াটাকে ছেড়ে একটা মুহূর্তখানি গিয়ে থাকতে পারে না কেন। এই ভেড়াটা কি কি সকাল থেকে কি ওকে ইয়েকে গা মোছানো, ব্রাশ করানো, সব কিছু করতে হয়। হ্যাঁ, মেয়ের তো স্কুলও ওখান থেকে, ও তো পাড়াতেই বাপের বাড়ি। হ্যাঁ, সেদিকে যাচ্ছিলাম জানো তো, আমি রানাঘাটের উপর থেকে যখন যাচ্ছিলাম, আমার সঙ্গে রানাঘাটের এক ভদ্রমহিলা ছিল, জিজ্ঞেস করলাম কোথায় থাকে, বললো সাধুর বাগানে থাকে, ট্রেনের ওপাশেই। দেখালো, এই দেখো দেখো এটা সাধুর বাগান, তার মানে স্টেশনের একদমই গায়ে। আমি ভাবছিলাম একবার জিজ্ঞাসা করি তো, কারণ জীবনে ওসব জায়গায় নাবিনি, জানিও না। তারপরে ভাবলাম না থাক, দরকার নেই, কী দরকার আমার খোঁচানোর, কে কোথায় থাকে না থাকে। তারপর মানে পরিচয়টা তো খুব একটা ভালো নয়, ভাববে যে এদের আবার এরা চেনে না কি, কে জানে না কি, দরকার নেই না, জিজ্ঞেস করি। পরিচিত যদি ভালো হয় তবে জিজ্ঞেস করা যায় যে ওখানে একটা আমাদের রিলেটিভ থাকে, ও খুব এই সেই। তো যাই হোক, ওই ও বাপের বাড়িতে গিয়ে কখনোই থাকে না, মানে বাচ্চাকে রেখে বা ভেড়াটাকে রেখে একটা দিন, দুটো দিন থাকা যায় না কোথাও, করে সবই খেতে পারে। 3 বছর আগে যখন চলে গেছিলো, চা ম্যাগি ঠ্যাগি সবই তো করেছিল, 2-1 দিন করেছিল, তারপর মার কাছে সঁপে দিয়েছিল। এমনই ভেড়া, ঘরের কাজও হয় না, বাইরের কাজও হয় না। আর কল্লোলকে আমি দেখি, সত্যি কথা, মানে মৌ কল্লোল সবসময় হাসি খুশি।
হ্যাঁ, কখনো বিরক্ত নয়, কিছু নয়। কল্লোলের তো মানে নয়, এটা খাবে ওটা খাবে চায়। আর মৌ ভীষণ স্মার্ট। আর মৌয়ের এই আজকে এই কটা দিনের অ্যাক্টিভিটি তো মানে সত্যি মানে প্রশংসনীয়। সত্যি মৌ মৌ মানে খুব আপডেট, পিছিয়ে তো নেই। কীভাবে সুন্দর করে সুস্থভাবে হাজব্যান্ডকে ফিরিয়ে নিয়ে বাড়িতে তো আসলো, তারপরে এই যে এইসব নেগেটিভ কমেন্ট। একজন লিখেছিল, তোমার তো যা কলকাতায় থাকে সব জেনে শুনে তাও ওর ওই যাটা কি যা, ওই যা আর ভাসুর কি মানে দেওর ভাসুর কি মেলামেশা করার মতো? হ্যাঁ, এদের সাথে থাকার মতো? ওই যে জঘন্য, ওই এক জঘন্য। সব জেনে শুনেও ভিউয়ার্সরা কমেন্ট করে, কিন্তু কল্লোলকে দেখে তো আমি মানে একদম হয়ে গেলাম। কি যন্ত্র, কি যন্ত্র, হ্যাঁ কি যন্ত্র পিস! এত ভয় পাচ্ছে, মানে এরকম এরকম নড়ছে না, এটা কি? আর ওই জন্য কমেন্ট বক্সে লিখেছে, অনেকেই লিখেছে যে এত ন্যাকামো করছে, কিন্তু এই ন্যাকামোটা মোয়ে করা উচিত ছিল, করে প্রচুর পরিমাণে ভিউজ আনা উচিত ছিল। একটু কান্না, একটু এই মানে মুষড়ে পড়া, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, আমার কি দিন এলো, আমার কি সময় আসলো, কিন্তু এসব নাচাল্লাপালামি নাটঙ্কি করে না বলেই মৌ আজকে মৌয়ের জায়গায়। হতে পারে ওদের মতো ভিউজ নেই, ওদের মতো টাকা নেই, আজও কিন্তু টাকার থেকে আত্মসম্মানটা অনেক বেশি। কিন্তু কিছু নিম্ন শ্রেণীর ব্লগার, যাদের মান এবং সম্মান কোনোটাই ম্যাটার করে না, কি পিয়া বলো কি ম্যান্ডু বলো, কোনোটাই ম্যাটার করে না। তাদের টাকা দরকার, তাদের ভিউজ দরকার, তারা সব কিছু নিয়ে কন্টেন্ট বানায়। মৌ কোনো দিন করেনি। মৌয়ের যা চরম খোঁচানোর পর বাধ্য হয়েছে, যখন আর পারছে না, যখন মানে একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন মুখেও কিন্তু অনেক খারাপ কমেন্ট করা হয়, বাবার মৃত্যু নিয়ে, বাংলাদেশি নিয়ে, যা নয় তাই নিয়ে অনেক সহ্য করে। তবে যাই করুক, মানুষ তো, আরে ভাই আমাদের মধ্যে তো খারাপ ভালো আছে, আমরা ঝগড়া করি না, আমরা কারোর সাথে কথা কাটাকাটি করি না, আমাদের কোন লোকেদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় না? মনেরও হয়, শাশুড়ির সাথেও অশান্তি হয়, কল্লোলের সাথেও অশান্তি হয়, জায়ের সাথেও হয়, আবার কল্লোলের সাথে মায়ের কথা কাটাকাটি হয়, কিন্তু ওটা নিয়ে না সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে না। আর যাই হোক, আর ও যা মেডিসিন খায়, মৌ যদি খিটখিটেও করে না, ওই কড়া মেডিসিনে খিটখিটে ডিপ্রেশন আসারই কথা, কিন্তু মাথা ঠান্ডা রেখে, জাস্ট মাথা ঠান্ডা রেখে ওই যে জ্ঞান আসার পরে বাড়ি চলে এলো, গুড ডিসিশন। কেন ওখানে থাকবে কেন? ওটি হয়ে গেছে, নার্সিংহোমে আর কোনো কাজ নেই। ওই ধর্না দিয়ে পড়ে থাকা, আমার স্বামী সেবা করছি, বাইরে গিয়ে হোটেলে এটা ওটা মেরে আসছি, কি ভালো করেছে, বাড়িতে এসছে সুস্থভাবে। আনন্দলোকের পরিষেবা নাকি খুব সুন্দর, যদিও এত কাছে হওয়া সত্ত্বেও একবার বোধহয় কাউকে মনে পড়ছে, একবার বোধহয় ঢুকে ছিলাম কখনো, শুশ্রুতে গেছি, তার সামনে যে শুশ্রুতে চোখ ঠোক দেখিয়েছি আমি, তো সেটা করেছি, কিন্তু ওখানে যাইনি। পরিষেবা ভালো, গুড ডিসিশান। স্বাস্থ্যসাথীও চটচট করে পেয়ে গেছে, খুব ভালো মানুষের সাথে ভালো হবে। কিন্তু হলো কি মৌ, এটা নিয়ে ভিউজ কামাতে পারলে না, এটা নিয়ে তোমার ভিউজ কামানো উচিত ছিল। এই তোমার এই সহগোত্রীয় যে ব্লগারগুলো আছে, বাড়িতে একটু ব্লেডে কেটে গেলেও সেটাকে নিয়ে যা করে, মৌ তুমি পারলে না। আর এই জায়গায় হচ্ছে প্রমাণিত যে সত্যি ভিউস ম্যাটার, সব কিছু করে না, আত্মসম্মানটাও সব কিছু। ভদ্রবাড়ির মেয়ে, ভদ্রবাড়ির ছেলে বলে আজকে মৌ এটা করে দেখিয়েছে। তো ভিডিওটা এই অবধি রাখলাম। বিকেলে কোনো ভিডিও আর করার প্রশ্নই আসে না, কারণ বিকেলবেলা যাবো, কখন যে আসবো, মানে রাত্রে যাবো, কখন যে আসবো জানি না। তো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।